আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, মউতের ফেরেশতা আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড এদিক ওদিক হওয়ার সুযোগ নাই। মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে। আপনি যদি মউতের ফেরেশতা আজরাইলকে বলেন, মউতের ফেরেশতা, এই এলাকার মধ্যে আমার 40 বিঘা জমি আছে, তোমারে আমি 20 বিঘা জমির মালিক বানায়া দিলাম, 1 বছর পর দেখা করিও। মালাকুল মউত কি মানবি? মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে। আপনি যদি বলেন আমার ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, মউতের ফেরেশতা, তোমারে আমি 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলাম, সামনের বছর দেখা করিও। মালাকুল মউত মানবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যুর পরোয়ানা যখন আসবে, এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার সুযোগ নেই। আমার বাইরে এই দেহটার মধ্যে যতক্ষণ রূহ আছে, এই শরীরটার মধ্যে আপনার দাম আছে। কারণ আমরা দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মহব্বতে নিজের চেহারাটাকে, নিজের শরীরটাকে বড় মহব্বত করি, ভালোবাসি। এই শরীরের মধ্যে যদি কোনো রোগ দেখা দেয়, সর্বপ্রথম ভালো বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান তার কাছে যাই। এরপরে রোগ যদি ভালো না হয়, ঢাকা বড় ডাক্তার, বড় বিশেষজ্ঞর কাছে চলে যাই। এই জায়গার মধ্যে ওষুধ সেবন করেও যদি রোগ ভালো না হয়, এবার ভারত অ্যাপেল মাদ্রাজে চিকিৎসা নেওয়ার জন্য চলে যাই। কারণ জীবনটারে বড় মহব্বত করি, মায়া করি। কিন্তু নির্দিষ্ট সময় যখন এসে যাবি, মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য যখন এসে হাজির হবে, এই দুনিয়ার টাকা পয়সা, মায়া মহব্বত, বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। দুনিয়ায় টাকার পাহাড় তৈরি করেছেন, বিল্ডিং বাড়ি বানাইছেন, প্রাণের স্ত্রী, কেউ কোনো কাজে আসবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি কোসো পাগল পাড়া, যেতে হবি একা একা, যেতে হবি একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবি মায়ার বন্ধন, ছাড়তে হবি মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেহটার মধ্যে যতক্ষণ রূহ আছে, আপনার দাম আছে, একটা সিগনেচারেরও দাম আছে। কিন্তু এই জায়গা থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, একটা গাড়ি যদি ভাঙ্গাড়ি দরে বিক্রি করা হয়, 10 বছর চালায়া ভাঙ্গাড়ি দরে বিক্রি করলে বিক্রি হয়। কিন্তু আপনার দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে,
4 পয়সার মূল্য দিয়ে কেউ কিনতে চাইবে না। বন্ধু, যাদের জন্য এত খাটুনি করলেন, রক্ত ঘামাইয়া খাওয়াইলেন, প্রাণের স্ত্রী সন্তান দিয়ে বিলাপ করে কান্না করবি, যতই কান্না করুক একদিনের উপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার মধ্যে রাখবে না। কারণ পছনি ধরে যাবে, গন্ধ বাহির হয়ে যাবে। যারে মারা যাবার পরে যেই ঘরের মধ্যে আপনার রাখা হবে, আপন স্ত্রী আপন সন্তান দেখবেন ওই ঘরের মধ্যে যাইতে ভয় পায়। তাহলে কার জন্য এই মায়ার পৃথিবীতে এত সম্পদের পাহাড় তৈরি করেছি? যাদেরকে নিজে না খাওয়াইছি, আজকে সেই সন্তান সেই স্ত্রী কোনো কাজই আসলো না। মনে রাখবেন, মৃত্যু আসে হায়াত নির্বাচন করি, বয়স নির্বাচন করে মৃত্যু আসে না। কত ভালো মানুষ একসঙ্গে চা খাইলাম, পরের দিন সকালবেলায় শুনলাম যে মারা গেছে। এমন ঘটনাও ঘটে কি ঘটে না? বন্ধু, হঠাৎ করে স্ট্রোকে মারা যায়। 80 বছরের দাদা বেঁচে আছি, 16 বছরের নাতি দুনিয়া থেকে মারা গেছে। মায়ের কোলে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবার পর হাসপাতালের বেডের মধ্যে 10 মিনিট পরে মারা গেছে। এমন ঘটনাও ঘটছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটার 10 মিনিট পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াত রেখেছিল। কারণ 10 মিনিট পর্যন্ত তার হায়াত আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছিল। পিতামাতার সন্তান যখন দুনিয়ার মধ্যে 10 মিনিট পরে মারা যায়, এই পিতামাতার কান্না থামানো যায় না। কারণ মা 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বহন করেছে সন্তানটাকে। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবার পর মারা যায়, মায়ের অবস্থাটা কেমন হয়? আমার আল্লাহ ডেকে বলেন, বান্দিরে, যেই সমস্ত সন্তানগুলা নাবালেক অবস্থায় মারা যায়, আর পিতামাতা যদি অধৈর্য না হয়, আল্লাহর প্রতি বেজার না হয়, নারাজ না হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নাবালেক বাচ্চাগুলোরই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার অনুমতি দিবে। এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি আব্বাকে আব্বা বলে ডাকি নাই, মাকে মা বলে ডাকার সুযোগ পাই নাই, তার আগে আমার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ, ওই সমস্ত পিতামাতাকে সাথে করে নিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভাই ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাগুলির ওসিলায় জান্নাতের মধ্যে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, 3 ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না, 3 ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। 1 নম্বর হলো পাগলের কোনো গুনাহ নাই, কারণ সে তো পাগল। 2 নম্বরে হলো ঘুমন্ত ব্যক্তি, ঘুমের অবস্থায়, ঘুমের মধ্যে যদি আপনি কাউকে মার্ডার করেন, ঘুমের মধ্যে যদি আপনি কাউকে হত্যা করেন বা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার কোনো গুনাহ হবে? তাহলে বোঝা গেল ঘুমান্ত ব্যক্তি কোনো গুনাহ লেখা হয় না। নাম্বার 3 হলো কোনো নাবালেক বাচ্চা যদি মারা যায়, এই নাবালেকের কোনো গুনাহ লেখা হয় না। বন্ধু বাবাজির একটু গভীর মনোযোগ। তাহলে মায়ের কোলে সন্তান 10 মিনিট পর্যন্ত মারা যায়, কারণ এটা 10 মিনিট পর্যন্ত তার হায়াত ছিল দুনিয়ায়। বন্ধু, কত বাবার আগে সন্তান মারা যায়, কত দাদার আগে নাতি মারা যায়। তাহলে বোঝা গেল মৃত্যু আসে বয়স নির্ধারিত করে নয়, মৃত্যু আসে হায়াত নির্ধারিত করে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে,
মৌতের ফেরেশতা আজরাইল এসে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজিআতি গরকাও ওয়ান নাশিতাতি নাশতা। মৌত হলো দুই ধরনের, একটা হলো নেককারের মৃত্যু আর একটা হলো বদকারের মৃত্যু। আল্লাহ বলেন শপথ ওই সমস্ত ফেরেশতার যারা জোরাজুরি করে গভীর থেকে রূহ বাহির করে নিয়ে আসে, আবার শপথ ওই ফেরেশতার যারা মৃদুভাবে হালকাভাবে রুহের বাঁধন ছিঁড়ে দেয়। এই জায়গার মধ্যে আমরা বুঝলাম মানুষ হলো দুনিয়ার মধ্যে দুই ধরনের, একটা হলো বদকার মানুষ আর একটা হলো নেককার মানুষ। কোনো বদকার বান্দা যখন মারা যায়, মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, একেবারে ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, বিকট আকৃতির ফেরেশতা বদকার বান্দার রূহ নেওয়ার জন্য যখন চলে আসি, বদকার বান্দার রুহটা ভেতরে ছোটাছুটি শুরু করে। এই রুহটা ভয়ঙ্কর আকৃতির চেহারা দেখার পর মৌতের ফেরেশতার রুহটা মাথার মগজে গিয়ে আশ্রয় গ্রহণ করি। আবার এই রুহটা কখনো নখের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু মৌতের ফেরেশতা আজরাইল এত নিষ্ঠুর হবে, ভেতর থেকে রুহটা টান মেরে নিয়ে আসবি। আল্লাহ বলছেন গরক মানে হলো ডুব দেওয়া, জোরাজুরি করা, ভেতর থেকে রুহটা টান মেরে বাহির করে নিয়ে আসবে। এ বন্ধু, বসি দিয়ে যেমন পুকুরে মাছ ধরা হয়, একবার যদি মাছ টোপটা গিলে ফেলি, হাজার ছোটাছুটি করলি মাছ কিন্তু বাহির হইতে পারে না। এমনি ভাবে বদকারের রুহটা কবজ করা হয়। এই রুহ নিয়ে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বলে এটা কার রুহ এত দুর্গন্ধময়, এমন জোরে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় মাটির নিচে ৭৭,০০০ গজ নিচে, যেই জায়গাটার নাম হলো সিজিল, যুগে যুগে যত নমরুদ ফেরাউনের রুহু রাখা আছে, যত পাপী বান্দার রুহু রাখা আছে, এই জায়গার মধ্যে বদকার বান্দার রুহু রেখে দেওয়া হয়। পক্ষান্তরে আল্লাহর নেক বান্দা যারা হবে, আল্লাহ বলেন মৃদুভাবে হালকাভাবে নেক বান্দার রূহ কবজ হয়ে যায়। মায়ের কোলে যেমন সন্তান দুধ পান করতে করতে ঘুমায়া যায়, এমনই ভাবে আল্লাহর নেক বান্দার রূহ কবজ হয়ে যায়। সুন্দর আকৃতির ফেরেশতা, চমৎকার আকৃতির ফেরেশতা জান্নাতি ঘ্রাণযুক্ত রুমাল নিয়ে রুহু নেওয়ার জন্য আসে। এই রুহু নিয়ে ফেরেশতারা যখন আসমানের দিকে রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বলি এটা কার রুহু এত ঘ্রাণযুক্ত সুগন্ধিময়, আমার দিক দিয়ে নিয়ে আসো। আর এক ফেরেশতা বলে আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি রুহু একটা ছোট্ট জিনিস, অল্প একটু ফাঁকা পেলে ঢুকে যাবে, এত ফেরেশতা চাই কেন যে আমার দিক দিয়ে নিয়ে আসো? আল্লাহর নবী বললেন এটা ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা। ফেরেশতারা মনে করি রুহু যদি আমার দিক দিয়ে যায়, মনে হয় আমি ধন্য হইয়া যাব। এ বন্ধু, এই রুহু নিয়ে ফেরেশতারা সবার উপরে যেই জায়গাটার নাম হলো ইল্লিন, যুগে যুগে যত নেক বান্দার রুহ রাখা রয়েছে, ফেরাউন আল্লাহ নবী আম্বিয়া আলাইহিস সালামের রুহ রাখা আছে, শহীদগণ নেককার বান্দার রুহ রাখা রয়েছে, এই জায়গার মধ্যে আল্লাহর নেক বান্দার রুহ রাখা হয়। এবারে আসুন, রুহ চলে গেল ইল্লিনে সিজ্জিলে, বদকারের রুহ চলে গেল সিজ্জিলে, নেক বান্দার রুহ চলে গেল ইল্লিনে। এখন কিন্তু মৃত দেহটা, এই শরীরটা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকলো।
আমার ভাইরা, মানুষ যখন মারা যায় আল্লাহ বলেন ইজা সাকরাতুল মাউত, মৃত্যুর এক প্রকারের যন্ত্রণা আছে। এই মৃত্যুর যন্ত্রণায় অনেক সময় অনেক লোক পায়খানা করি ফেলে, কেউ প্রস্রাবের রাস্তায় ময়লা আসি। মানুষ যখন মারা যায় হাত যদি বাঁকা থাকি সোজা করে দিতে হয়, চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়। বন্ধু, মুখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়। দুনিয়ার কোনো বালিশ মাথার মধ্যে রাখা যাবে না, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর ওই বাঁকা হাত আর সোজা হবে না, খোলা চোখ আর বন্ধু হবে না। মাসালা হলো, যিনি গোসল করাবে মৃত লাশটারে আস্তে করে উঠাইয়া পেটের মধ্যে একটু পাম্প করবি। পাম্প করলে পায়খানার রাস্তার ময়লাটুকু বাহির হইয়া যাবে। হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া পায়খানার রাস্তা পরিষ্কার করে দেবে। এবার ডানে গোসল বামে গোসল দিয়ে 3 কাপড় পড়াইয়া এবার বাইরে জানাজার জন্য রেডি করা হয়, কারণ এটা কবরের প্রস্তুতি। জানাজা হবে, এরপরে জানাজার পরে কবর হয়ে যাবে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। বন্ধুগণ আমার, পৃথিবীর জানাজার জন্য যখন রেডি করা হয়, বাবাজি মনে রাখবেন 3টা কাজে দেরি করা যায় না। 3 কাজে কোনো দেরি করা যায় না। 1 নম্বরে হলো, সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, বিবাহের উপযুক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি বিবাহ দিতে হয়। কারণ এই সন্তান যদি প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করিয়া জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, বন্ধু যত গুনাহ হবে পিতা মাতার ঘাড়ের মধ্যে চাপানো হবে। বর্তমান দুনিয়ায় প্রেম ভালোবাসা আছে না নাই? একজনের ছেলে আর একজনের মেয়ে ভালোবাসার টানে বন্ধু সফর করে ভেঙে গেছে। যদিও পিতামাতা পরবর্তীতে সন্তানগুলোকে মেনে নেয়, কিয়ামত পর্যন্ত পিতামাতার কলিজার মধ্যে একটা আঘাত লেগে থাকে। কারণ সন্তান যখন বড় হবে, পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে বিবাহ দেবে। বন্ধুগণ, এই প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করা যাবে না। একজন মোবাইলের মধ্যে লেখে হাই আর একজন লেখে হ্যালো, এরপরে বন্ধুত্ব শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুদূর মিশর থেকে প্রেমের টানে ছুটে এসেছে বাংলাদেশে, সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছে প্রেমের টানে বাংলাদেশে। প্রেম ভালোবাসা তাহলে আছে না নাই? বন্ধুরে, তাহলে সন্তান যখন উপযুক্ত হবে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। নাম্বার 2 হলো, মায়ের বইনাম যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজের সময় হয়ে যাবে, জামাতের সময় হয়ে যাবে, ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় যাবি। যদি সভাপতি হয়, এলাকার চেয়ারম্যান মেম্বার হয়, যেমন কি দেশের প্রধানমন্ত্রী হয়, যে 2 মিনিট অপেক্ষা করেন, হুজুর আসতেছে, অপেক্ষা করা যাবে। এই তো 3 নম্বরে হলো, জানাজা যখন রেডি হয়ে যাবি, তাড়াতাড়ি জানাজা করে কবর দেওয়া দিতে হয়। আল্লাহর নবী বলছেন, লোকটা যদি নেক বান্দাও হয়, কারণ তাড়াতাড়ি কবর দাও। আবার যদি লোকটা বদকারও হয়, তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ বদকার বান্দা যদি হয়, তার কবরের ভিতরে আযাব দেওয়ার ফেরেশতারা অধৈর্য হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যখন তখন ওই বদকারের উপরে আযাব নাজিল হতে পারি, এই জন্য তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কোনো বদকারকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বদকার বান্দা রুহটা বলি, এ সন্তান আমায় কোথায় নিয়ে যাও?
এই বাড়ি আমি বানাইছি, এই জায়গা আমি খরিদ করেছি, তোকে আমি কত রক্ত ঘামাইয়া খাওয়াইছি, আজকে তুই এত পর হয়ে গেলি, আমায় কোথায় নিয়ে যাও? বন্ধু বৎকারের যখন কবরের মধ্যে নিয়ে যাও হবি, কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য অধৈর্য হয়ে যায়, যখন তখন আযাব গজব নাজিল হতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন, লোকটা যদি বৎকার হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আর নেক বান্দার রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হয়। আল্লাহর নবী বলছেন, ইন্নাল কুবুর মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফরাতিন নার, কবর কার জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত। তাহলে নেক বান্দার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য নেক বান্দার রুহটা ডেকে বলে, আমায় তাড়াতাড়ি নিয়ে চলো, আমার মাওলার দিদারে নিয়ে চলো, আমার জান্নাতের বাগানে নিয়ে যাও। এই জন্য আল্লাহ নবী বলছেন, লোকটা যদি বদকার হয় তাড়াতাড়ি কবর দাও, আবার যদি লোকটা নেককার হয় তাড়াতাড়ি কবর দাও। এবার কবরের সামনে যাইয়া আমার বন্ধুগণ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতে যখন কবর দেওয়া হয়, এখন বলতে পারেন যে আমার চাচা হয় আমি কবরে নামবো, আমার বাবা হয়, আমার খালু হয়, আমার দাদা হয়, আমি কবরে নামবো, আমি বড় হকদার। কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার কবরে নামবে কে? মাসালা কি? বন্ধু, মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার গোসল করায় মহিলা, কথা বলেন ঠিক না বেঠিক? মহিলার কাপড় পরায়ও মহিলা। তাহলে মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার কবরের মধ্যে নামবে কে? মুসলমান পুরুষ যদি মারা যায়, 3 কাপড় পরায়া কবর দেওয়া হয়। মহিলা মানুষ যদি মারা যায়, কয় কাপড় দিয়ে কবর দেওয়া হয়? 5 কাপড় পরায়া কবর দেওয়া হয়। আর মুসলমান যদি নারীও না হয়, পুরুষও না হয়, বলেন তো বাংলা ভাষায় কি বলি? এই হিজড়া যদি মারা যায়, হিজড়ার কয়টা কাপড় পরাইতে হয়? মাসালা হলো, হিজড়ার মধ্যে পার্থক্য আছে। এক প্রকারের হিজড়া আছে যাদের পুরুষ লিঙ্গ বেশি পাওয়া যায়, যাদের পুরুষের আকারাকৃতি বেশি আছে তাকে পুরুষের কাপড় পরাইতে হয়, যাদের নারীর আকারাকৃতি বেশি আছে তাদের নারীর কাপড় পরাইতে হয়। তাহলে মহিলা মানুষ যদি মারা যায়, কয় কাপড় পরাইতে হয়? মহিলাদেরকে আল্লাহ দুনিয়ায় ঠগায় নাই, দুনিয়ার মধ্যে মহিলার কাপড় বেশি দিছে আল্লাহ পর্দা করার জন্য। মরার পরে আল্লাহ পুরুষের চাইতে কাপড় বেশি দিছে। আল্লাহ এখানে বুঝালেন, মহিলারা জিন্দা অবস্থায়ও পর্দা করবে বেশি, মরার পরেও পর্দা করবে বেশি। এরপরে এক শ্রেণীর